যেমন ভাবা তেমনি কাজ, কোনো প্ল্যান না করেই হঠাৎই বেরিয়ে পড়া এক মন ভালো করা পরিবেশে। ডুয়ার্সে বাড়ি হবার সুবাদে বাড়ির ছাদের থেকে যে কাছের পাহাড়গুলো দেখা যায় সেগুলো যেন সবসময় ডাকে। তাই সেই ডাকে সাড়া দিয়ে আমরা মালবাজার পেরিয়ে চা বাগানের মধ্য দিয়ে চললাম লাভায়। পাহাড়ি রাস্তা শুরু হতেই পরিবেশ চেঞ্জ হয়ে যায়, রাস্তার মানুষজন, গাড়ি ঘোড়া সবই পাল্টে যায়। আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো প্রাণ ভরে দূষণমুক্ত বাতাসের স্বাদ গ্রহণ করা। যত উপরে উঠছি প্রকৃতি যেন আরো অপূর্ব। ভেসে আসা মেঘটাও যেন গা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। ওফ, এক অনন্য অনুভূতি। যদিও যত উপরে উঠছি প্রেশারটা চেঞ্জ হয়ে যায় পরিবেশের, অনেকের শারীরিক সমস্যাও হয়, কিন্তু পাইনের বন, মেঘ, পাহাড়ি রাস্তা একসঙ্গে এই রাস্তাতে এক অনন্য অনুভূতি, অপূর্ব সৌন্দর্য সবার সামনে এনে দেয়। আমাদের কোনো হোটেল বা হোমস্টে বুক করা ছিল না। আমার একজন বন্ধু ছিল, ভাগ্যিস ওর হোমস্টেটা ফাঁকা ছিল জন্যে সেই হোমস্টেতেই উঠি, ফোনিক্স হোমস্টে। তবে কেউ যদি এখানে আসতে চান আগের থেকে কিন্তু হোমস্টে বুক করে আসবেন। লাভায় থেকে লাভা মনাস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট, ছেঙ্গে জলপ্রপাতে আপনারা বেড়াতে যেতে পারেন। ছেঙ্গে জলপ্রপাতে স্নানও করা যায়, কিন্তু এত ভিড় থাকার জন্য আমরা স্নানও করিনি। তবে জলপ্রপাতের নিচে স্নান করার অনুভূতিটাও একবার সবারই নেওয়া উচিত। একঘেয়ে জীবনে সাময়িক বিরতিতে লাভা একদম পারফেক্ট জায়গা। আই লাভ ইউ লাভা।